হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে পরিবেশ দূষণ ও তার প্রতিকার নিয়ে একটি রচনা শেয়ার করছি। ভূমিকা: আমাদের চারপাশে গাছপালা, মাটি, জল, বায়ু এবং জীবজগৎ নিয়ে যে জগৎ গঠিত তাকেই পরিবেশ বলে। সুস্থভাবে বেঁচে থাকার জন্য সুস্থ পরিবেশ অপরিহার্য। কিন্তু সভ্যতার অগ্রগতির সাথে সাথে মানুষের অবিবেচক ক্রিয়াকলাপের ফলে পরিবেশের উপাদানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। একেই বলা হয় পরিবেশ দূষণ। বর্তমানে এটি সমগ্র বিশ্ব জুড়ে এক ভয়াবহ সমস্যার সৃষ্টি করেছে। দূষণের প্রকারভেদ: পরিবেশ দূষণ প্রধানত 4 প্রকার, যথা বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ। বায়ু দূষণ: যানবাহন এবং কলকারখানা থেকে নির্গত কালো ধোঁয়া, ধূলিকণা এবং বিষাক্ত গ্যাস বাতাসকে দূষিত করছে। গাছপালা কেটে ফেলার ফলে বাতাসে অক্সিজেনের পরিমাণ কমছে এবং কার্বন ডাই অক্সাইড বাড়ছে। এর ফলে মানুষের শ্বাসকষ্ট, হাঁপানি এবং ফুসফুসের নানা রোগ দেখা দিচ্ছে। জল দূষণ: শহর ও কলকারখানার বর্জ্য পদার্থ, নর্দমার নোংরা জল এবং কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সার ও কীটনাশক নদী বা পুকুরের জলে মিশে জল দূষিত করছে। এছাড়াও সমুদ্রে তেলের জাহাজ থেকে তেল চুইয়ে পড়ার ফলেও জল দূষিত হয়। দূষিত জল পান করার ফলে কলেরা, জন্ডিস ও টাইফয়েডের মতো রোগ ছড়ায়। মাটি দূষণ: প্লাস্টিক, পলিথিন এবং অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির উর্বরতা নষ্ট হচ্ছে। প্লাস্টিক মাটিতে পচে না, ফলে মাটির স্বাভাবিক গঠন নষ্ট হয়। শব্দ দূষণ: গাড়ির হর্ন, মাইক, পটকা এবং কারখানার বিকট আওয়াজ শব্দ দূষণ সৃষ্টি করে। এর ফলে মানুষের শ্রবণ শক্তি কমে যায়, রক্তচাপ বাড়ে এবং মানসিক অবসাদ দেখা দেয়। দূষণের ফলাফল ও বিশ্ব উষ্ণায়ন: পরিবেশ দূষণের ফলে পৃথিবীর ভারসাম্য নষ্ট হচ্ছে। গ্রিনহাউস গ্যাসের প্রভাবে পৃথিবীর তাপমাত্রা দিন দিন বাড়ছে, যাকে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলা হয়। এর ফলে মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রের জলস্তর বেড়ে যাচ্ছে, যা উপকূলবর্তী এলাকার জন্য বিপজ্জনক। এছাড়া নানা অজানা রোগজীবাণু মানুষের প্রাণহানি ঘটাচ্ছে। প্রতিকারের উপায়: পরিবেশকে বাঁচাতে হলে আমাদের এখনই সচেতন হতে হবে। প্রতিকারের উপায়গুলি হল: বৃক্ষরোপণ: নির্বিচারে গাছ কাটা বন্ধ করতে হবে এবং প্রচুর পরিমাণে নতুন গাছ লাগাতে হবে। সচেতনতা বৃদ্ধি: প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে এবং যেখানে সেখানে আবর্জনা ফেলা বন্ধ করতে হবে। আইন প্রণয়ন: কলকারখানার বর্জ্য যাতে সরাসরি নদী বা মাটিতে না মেশে তার জন্য কঠোর আইন তৈরি ও প্রয়োগ করতে হবে। বিকল্প শক্তি:
জীবাশ্ম জ্বালানির পেট্রোল ডিজেল ব্যবহার কমিয়ে সৌরশক্তি ও বায়ুশক্তির ব্যবহার বাড়াতে হবে। উপসংহার: পরিবেশ আমাদের মা, আর আমরা তার সন্তান। সুস্থ পরিবেশ ছাড়া পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখা অসম্ভব। ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী উপহার দিতে হলে আজই আমাদের দূষণ রোধে ঐক্যবদ্ধ হতে হবে। গাছ লাগান, পরিবেশ বাঁচান, এই মন্ত্রে আমাদের দীক্ষিত হতে হবে।